যাই হোক 6টা 10 ঢুকেছে, ঢুকে সন্ধ্যা দিয়েছে। সন্ধ্যা দেওয়ার পর এবং আসার সময় ও দেখছো হচ্ছে আমাকে ধরে করো মুখটা করে না বাবা। আর পেঁয়াজি নিয়ে এসেছিল, সেগুলো খেয়েছিলাম। খেয়ে দিয়ে বিছানায় বসে টিভি দেখছি একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে সকলকে বছরে 2024-এর দ্বিতীয় দিনে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। যদি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন অনেকটাই সকাল আছে, আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, আমার বুঝতে পারছো ঠান্ডাটা লেগেছে। আর বলি কি যে বরের দোকান ছুটি ছিল, আজকে অফিস আছে, সকাল সকাল উঠে রান্না বান্নার সব কিছু শুরু হয়ে গেছে। এখন সকালে মাছওয়ালা মাছ দিয়ে গেছে, কাতলা মাছ, সেটা আজকে মাছের ঝোল রান্না করে দেবো, আলু টমেটো দিয়ে, আর ভাতটা করে দেবো, খেয়ে চলে যাবে। তারপরে যদি কিছু করার হয় আমি করবো। তো জল ভরা হয়নি, কাপড় কাচাটা হচ্ছে, কলে জল আসলে জলটা করবো। তো ততক্ষণ আমি কাজ সারি। আর ওর চা করে দিয়েছে, বাচ্চাকে দুধ গরম করে খাইয়ে দিয়েছে, শুধু আমার এখন টুকটাক কাজগুলো বাকি। রাত্রেবেলা আমি মশলা কেটে রেখেছি, মিক্সিতে মশলাটা করে নেব, আর মাছটা ধোবো। এখন রান্না বসিয়ে তারপরে আমার যা কাজ সেই কাজটা করবো। তখন রাত্রে বাসন নাই, 2-4টা বাসন আছে। বিকালে যে চা টিফিনটা করেছিলাম, চাটা খেয়েছিলাম, লুচিটা খেয়েছিলাম, সেটারই সেইটুকুটা মেজে নেব। তো আমার সাথে থাকো, আমি কাজ করছি। তো বন্ধুরা দেখো, আমি কলের পাড়ে জল ভরতে গেছি, বালতি ধুচ্ছি। আমি আবার বালতি ভালো করে ধুয়ে জল ভরি, আর আশেপাশেরও ওই যেখানে বাসন মাজবো সেই জায়গাটাতেও জল দিয়ে ধুয়ে দিচ্ছি মেঝেটা। তো এবার আমি জলটা ভরে নিই। এটাতে আমার বাবুর জল, কলে জল ভরে রাখি এবং একটু রোদে রেখে দিলে গরম হয়ে গরম জলও করে দিই। তো অন্য একটা বালতি আনতে যাচ্ছি। সোয়েটারটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই সোয়েটারের হাতটা উঠছে না, এই জন্য এই সোয়েটারটা পরলাম। ঠান্ডা পড়েছে, তাই কিছু করার নয়। ভাত বসিয়েছি আমি এখানে, চা জলটা গরম হতে চা ধুয়ে দেবো। আর এই যে এখানে কাতলা মাছ নেওয়া হয়েছে, 1 কেজি 300 একটা কাতলা মাছ, সেটা রান্না করবো। আলু কেটে রেখেছি, মশলাও আমি ছুলে রেখেছি রাখতে, সেটা করে নেব। দিয়ে আমি এখন জল ভরছি, আর আমার মেশিনে কাপড় কাটা হচ্ছে। আর কি, এই তো সাত সকালে এই চলছে। আর বাচ্চা আমার দেখো টিভি, সাত সকালে টিভি দেখছে। আমার বাচ্চা মাসা দেখছে, ঘুমিয়ে সাথে ওর বাবুকে নিয়েছে। ঠান্ডাতে বেরোচ্ছে না, বেরিয়ে গেছে, আবার ঢুকানো হয়েছে ওকে। তো টিভিটা দেখুক, ততক্ষণ আমরা কাজগুলো করে নিই। আটে করো, আটে আট আট টিভিটা দেখো, আমি চট করে কাজ করে নিই। এটা বালতি ভরে গেছে, বালতি ভরে গেলে বডি নিয়ে আসে। আমার এখন খুব কোমরের ব্যথা, বলেছি তো আমি দুয়ারেতেই খুব খারাপ বেড়ে, শরীরটা ভালো ছিল না, কোমরের ব্যথাটাও আমার বেড়েছে। তো নিয়ে আসছে জল। তো বন্ধুরা দেখো, আমি কলের পাড়ে মাছ ধুচ্ছি, কাতলা মাছ। তোমাদের বললাম আজকে মাছ নেওয়া হয়েছে। তো কাতলা মাছ ধুতে আমার সময় লাগে, কারণ কাতলা মাছ একটু ল্যাট পাতা বেশি। ওটাকে আমি খুব ভালো করে ধুই, এবং দেখো আঁশগুলো যেটুকু আঁশ আছে, আমাদের মাছওয়ালা খুব ভালোভাবে মাছটা আমায় বানিয়ে দেয়। তবু একটু একটু আঁশ থাকলে সেটাকে আমি খুব ভালোভাবে বেছে নিই, কারণ আঁশ পেটে গেলে খুব ক্ষতি করে। তো একবারে পরিষ্কার করে মাছ ধুয়ে নিচে। কথাই আছে, মাছ যত ধোয়া যায় তত স্বাদ বেশি, আর মাংস যত কম ধোয়া যায় তত স্বাদ বেশি। মাংস না ধুলেও চলে, আর মাছ যত বেশি ধোয়া যায়, তাই আমি ধুয়েই যাচ্ছি। দেখো মাছ মোটামুটি প্রায় আমার ল্যাট পাতাগুলো বেরিয়ে গেছে, আরও বেরোবে। লবণ দিতে হবে। তো বরকে বলেছি সেটা লবণের শিশিটা আনতে, এখনই নিয়ে চলে আসবে।
তারপর আবার লবণ দিয়ে ভালো করে মাছটা ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। তো দেখো, আর জলটাকেও আস্তে করে রেখেছি যে বেশি জল যাতে অপচয় না হয়। অপেক্ষা করছি বর কখন লবণ নিয়ে আসবে। বিরক্তও লাগছে, এই লবণ নিয়ে এসছে, এবার আমাকে লবণ দেবে। কাঁচের শিশিতে আমি লবণ রাখি, সেখান থেকে আমাকে কিছু লবণ দিয়ে দেবে। বেশ ভালো পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে একবারে পিচ্ছিলগুলো বেরিয়ে যায়, লাত পাতাগুলো। ভালো করে কচলিয়ে দেবো মাছগুলো। দেখো হয়ে গেছে, আর দিও না। দিতেই আছে লবণ, দিতেই আছে। আর লাগবে না রে ভাই, থাম। দেখো না, আরো বেশি করে দিচ্ছে। হয়ে গেছে, এবার দাওয়া। এবার ওই ভালো করে, মাছটাও তো অনেকটাই আছে, এই জন্য লবণটা একটু বেশিই লাগলো, দিল। কচলিয়ে ধুয়ে নিচ্ছি। কলটা বন্ধ রেখেছি, কারণ কল খোলা থাকলে সমস্ত লবণ বেরিয়ে যাবে। হয়ে গেছে ধোয়া। এবার আমি মাছগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। কিছু মাছ ফ্রিজে রেখে দেবো বক্স করে, আর কিছু মাছ রান্না করব। কারণ মাছটা বড়, আমার 3 দিন প্রায় হয়ে যাবে। 1 কেজি 300-350 মাছ ছিল। মাথাটা অন্য কিছু দিয়ে করব। মোটামুটি ধোয়া হয়ে গেল, এবার গুছানো হয়ে গেল। এবার আর একটু ধুয়ে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নিলাম, কারণ জল থাকলে একটু অসুবিধা হয়, আর বরফটাও বেশি জমে। ব্যাস হয়ে গেল, আমার বক্সের মধ্যে মাছ রাখা হয়ে গেল। এবার যেটা আমি আজকে রান্না করবো, সেই মাছটাকেও আবার ভালো করে ধুয়ে নেব। আমার কচলানোই শেষ হচ্ছে না, তোমাদেরও বিরক্ত ধরে গেল। মাছ ভালো হচ্ছে, আমি এখানে মশলা করছি মিক্সিতে। তো বন্ধুরা, সারাদিন যা কাজ করেছি দেখাতে পারিনি, কারণ আমার বাচ্চা আমাকে খুব বিরক্ত করেছে। আজকে আমার অফিসে গেছিল, মানে তোমাদের দাদা অফিসে গেলে তো বাবু আমার কাছে একাই থাকে। একা নিয়ে ওকে একবারে কি বলবো, মার আমার পার হয়ে যায়। দেখো বাবুকে দেখো, 1 প্যাকেট জেমস খেনেরও বড় প্যাকেট। এখন কি করবে বুঝতে পারছি না। আর প্রচন্ড শীত, আমরা 3 জনে এখন ব্ল্যাঙ্কেটের মধ্যে। এখন 7:10 বাজছে, অফিস থেকে এসছে। এসে তো চাটা খাওয়া হয়েছে, আর একটা টিফিন করেছি, আজকে গোলা রুটি করেছি, একটু পরে করব, একটু খাবো। তো যাই হোক, বিকালে চা ও বেগুনি আর পেঁয়াজি কিনে নিয়ে এসেছিল, সেগুলো খাওয়া হয়েছে। আর আমি 6:10-এর মধ্যে ও অফিস থেকে ঢুকে গেছে। দেখছো, ভিডিও করতে দেবে না, ভিডিও করলে দেখো রিমোটটা ছুঁড়ে মারলো আমাকে, দেখতেই তো পেলাম। এত দুষ্টু আমার দুষ্টুটা, কি যে মনে করে ও। দেখো এখন দেখো ডিস্টার্ব করছে, দেখো। তো যে যাই হোক, 6:10-এ ঢুকে সন্ধ্যা দিয়েছে। সন্ধ্যা দেওয়ার পর এবং আসার সময় ও দেখছো হচ্ছে আমাকে ধরে রাখো মুখটা। করে না বাবা। পেঁয়াজি নিয়ে এসেছিল, সেগুলো খেয়েছিলাম।
খেয়ে দিয়ে বিছানায় বসে টিভি দেখছি একটা। টিভিতে একটা সিনেমা দেখছি আর গল্প করছি। আর এই দুষ্টুমি করছে, এরা দুধ খাওয়া হয়ে গেছে বোতলে। লেগে যাবে বাবা, করে না। জানো এখনো বোতলে আর আমাকে দাও, বকবে নালে বাবা। তাও কেমন বিরক্ত করছে ভিডিও করতে দেবে দিতে হবে। দুপুরে আমি ভাবলাম খুব দুষ্টুমি শুরু করলো, মোবাইল ছেড়ে ফেলে দেয়, এই যে এখনো তাই করছে, মোবাইল ছেড়ে ফেলে দিচ্ছে। এই যে, দেখো, এরকম কি করে করি বলো? তবুও মনে করলাম যে বছরের প্রথম শুরু করি, যদি ঠিক মতো করতে পারি। যা অবস্থা শুরু করেছে আমার ছেলে, তা তবুও করতে পারবো কিনা। ও পছন্দই করে না, না কাউকে মোবাইল দেখতে দেয়, মোবাইল নিয়ে কথা বলি, মোবাইলটাও ধরে নিয়েছে। আর তো ভিডিও করে তো দেখো বন্ধুরা, দেখতেই তো পেয়েছো তোমরা যে আমার বাচ্চা কীরকম দুষ্টুমি করে। তো আর আমার ভিডিওটা বাড়াবো না, ওর দুষ্টুমি অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তাই এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা বাজিয়ে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট লিখো।